This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এখানেই কিন্তু শেষ নয়। উচ্চ মাধ্যমিকে এই রাজ্যে পঞ্চম স্থান, ফিফথ হয়েছিলেন কোচবিহারের ঐশিকী দাস। 500-র মধ্যে 493 নম্বর পেয়েছিলেন, আর সেই কৃতিও এখন মহা দুশ্চিন্তায়, গলায় এক রাশ ক্ষোভ। শুনুন কি বলছেন। আমাদের মানসিক পরিস্থিতি বা চাপ অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের নিজেদের ভবিষ্যতেরও এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কালকে WBGE রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সেটা ক্যান্সেল হয়ে গেল। তা ইভেন বাকি কলেজেরও ভর্তির জন্য মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন ভেঙে গেল উচ্চ মাধ্যমিকের 6ষ্ঠ স্থানাধিকারী বাঁকুড়ার অয়ন কুণ্ডুর। ভেবেছিলাম আর কি যাদবপুরটাতে যদি পাই তাহলে যাব আর কি, আর পরীক্ষাটাও ভালোই হয়েছিল। এখন এরপরে যেই মেন থেকে আমি শিবপুরটা আপাতত পেয়েছি, তো তাই ওটাতেই এখন যাব ভাবছি। অনেকেই তো খালি WBGEর জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, তাতে একটু সমস্যা হবে বই কি। কেউ 5th, কেউ 8th, কেউ 10th, সকলের গলায় যখন এরকম ক্ষোভ আর হতাশা ঝরে পড়ছে, এই উচ্চ মাধ্যমিকেই রাজ্যে 9th মানে নবম হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির বিপ্রদীপ জানা। বিপ্রদীপের অনেক বন্ধুই তারা অন্য রাজ্যে চলে গিয়েছেন। একটু আগে যে উল্লেখ করছিলাম আমরা, বিপ্রদীপ কিন্তু না, এ রাজ্যেই থেকে যেতে চান, এখানেই পড়াশোনা করতে চান। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ফল সময় না বেরোলে কি করবেন? নতুন করে ডাক্তারি নিটের প্রস্তুতি চলছে। যিনি নবম হলেন তারও বছর নষ্ট হওয়ার পথে। 7 তারিখ WBGE রেজাল্ট বেরোনোর কথা ছিল, কিন্তু এখনো বেরোয়নি। তাই এই মুহূর্তে আমি নিটের জন্যই প্রস্তুতি নিচ্ছি মূলত। যেহেতু অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তা সম্পর্কে তো কিছু করতে পারবো না, তাই জন্য নিটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। এই উচ্চ মাধ্যমিকেই 7th, সপ্তম হয়েছিলেন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের ছাত্রী অনুষ্কা শর্মা। কিছুতেই তিনি কিন্তু ভিন রাজ্যে যেতে চান না, আর সেটাই যেন ভুল হয়ে গিয়েছে, আক্ষেপ। আমি চাইছি যে বাইরের রাজ্যে না গিয়ে নিজের রাজ্যেই পড়াশোনা করতে। আমার মেয়ে যেমন ব্যক্তিগতভাবে অনেক প্রবেশিকা পরীক্ষা দিয়েছে, কিন্তু আমরা চাইবো অন্য স্টেটে কেন যাবে? আমাদের স্টেটেও তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি আছে, যেখানে সব ভালো ভালো মনীষীরা বেরিয়ে এসছেন ওখান থেকে পড়ে। এখন অনিশ্চয়তায় দিন কাটছে, কারণ আজ 7ই মে ফল প্রকাশ হয়েছিল উচ্চ মাধ্যমিকে। তারপর এতদিন কলেজে ভর্তি না হয়ে পড়াশোনা সম্পূর্ণরূপেই বন্ধ। একটা মানে মানসিক দুশ্চিন্তায়ও আছি, আর তাছাড়া করার মতো কিছুই নেই। মেধাবী ছাত্রছাত্রী, র্যাঙ্ক হোল্ডাররা তারা এ রাজ্যের ঐতিহ্য ধরে রাখতে চান। মনীষীরা যেখানে পড়েছেন তারাও সেখানে পড়তে চান, কিন্তু কোথায় কি? আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই, ওটা ল্যাম্প পোস্ট। আসল হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির LOP সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য
সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। বিজেপির ফর্মুলা মেনেই তৃণমূল এ রাজ্যে জয়েন্টের রেজাল্ট বলুন, ডাক্তারিতে ভর্তি বলুন, গ্র্যাজুয়েশন, সবটাতে এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছে, এমন একটা নৈরাজ্য তৈরি করেছে যে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে পড়তে যেতে। সেখানে বাড়তি টাকা দিয়ে পড়াশোনা করাতে হচ্ছে, ফলে গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছেন। যারা পশ্চিমবাংলাকে আগামী 50 বছর গড়ে তোলার কাজ করবে, তাদেরই যদি পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়া হয়, তাদের যদি পড়াশোনা শেখার সুযোগ না দেওয়া হয়, তাহলে হীরক রাজা যে কথা বলতেন তার প্রজাদের সম্পর্কে, এটা আসলে তৃণমূল এবং বিজেপি এই প্রজন্মের মানুষজনকে সেই রকম একটা বানাতে চায় বলেই এই ব্যবস্থা চালু করছে। তৃণমূল কংগ্রেস কেন চাইবে যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন? তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন।